বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌরভ সুইল। আজকে আমি চলেছি নৈহাটির একদম কাছে একটা খুব সুন্দর বেড়াতে যাওয়ার জায়গা, যেটা কলকাতা থেকে বলতে গেলে একদিনের ভ্রমণের মধ্যে পড়ে। তা সেখানে কিভাবে যাবে বা কত খরচা লাগবে সেটা আমার সঙ্গে থাকো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা এখন চলেছি নৈহাটি থেকে ব্যান্ডেল। তা এই ক্ষেত্রে ট্রেনের ভাড়া পড়বে এক পিঠে 5 টাকা করে। আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলেই দেখবেন সার দিয়ে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। আর আপনার নেমেই দেখবেন অনেকগুলো খাবার দোকানও আছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে সকালের টিফিনটা সেরে নিতে পারেন। আপনারা অটোয় উঠে বলবেন আমরা যাব বাবার আশ্রমে, তাহলেই ওরা আপনাকে নিয়ে চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৌরভ সুইল। আর আজকে আমি চলেছি একটা নতুন জায়গায়। আর আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু বলুন, ভাই বলুন, অভিষেক। আমরা একই পাড়ায় থাকি, তো আজকে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলুন কোথায় যাচ্ছি সেটা বলে দিলে তো হয়েই গেল, তা আমার সঙ্গে দেখবেন। চলুন যাওয়া যাক। আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে। আর এই যে আপনার দেওয়া রয়েছে, বোর্ড দেওয়া রয়েছে, আমরা যাব। চলুন যাওয়া যাক। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি মনে করো যে আমার এখানে কোনো তথ্য দিতে ভুল হয়ে গেছে, তবে তোমরা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। ওখানে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা তথ্য পেয়ে যাবে। বা তোমরা যদি কেউ মনে করো যে আমার এই ভ্রমণ পর্বের আরও ছবি দেখতে চাও, তাহলে ওখানে একটা ছবির লিংক দিয়ে দেব, সেই লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তো চলুন, আমরা প্রায় চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমের কাছে। আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে। খুব সুন্দর শান্ত আমবাগানে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এইভাবে আমরা চলেছি আশ্রমের দিকে। লাহিড়ী বাবার যে আশ্রম, তার নাম হচ্ছে আধারালয়। চলুন এবার ঢোকা যাক। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই যে আপনারা দেখছেন সামনে যে দোকানগুলো রয়েছে, এর ডান দিকেই রয়েছে টোটোর স্ট্যান্ড। আপনারা যখন এখান থেকে ফিরবেন, এখান থেকেই টোটো পেয়ে যাবেন। আমরা এবার এই গেট দিয়ে ঢুকছি। বেশ সাজানো গোছানো। বাহ, কি সুন্দর সাজানো দেখুন, একটা মানে তোরণদ্বারের মতো। এইখানেতে রাজহাঁস রয়েছে। আর এইগুলোকে দেখে তো মনে হচ্ছে সেই চীনা হাঁস, যেরকম আমি দেখেছিলাম আপনার মিনি জুতে, পাঞ্চেতের মিনি জু, ওইখানেতে ঠিক এই জাতীয় হাঁসগুলো রয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই। যেখান দিয়ে ঢুকবো তার আগে একবার এইখান থেকে এসে চারপাশটা দেখে নিই। খুব সুন্দর বাগান, প্রচুর গোলাপ গাছ।
সামনে যে খাঁচাটা দেখছেন এর মধ্যে রয়েছে প্রচুর টার্কি পাখি, আর সামনেই একটা ঘুরে বেড়াচ্ছে পেখম তুলে। মা দুর্গা। ওরে কামড়ে দেবে না তো? হ্যাঁ, কামড়ে দেবে নাকি? হ্যাঁ, কামড়াবে না। আচ্ছা, এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু একটা ছোট্ট পার্ক মতো বলতে গেলে, দোলনা স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য। সেই দিকটাতে রয়েছে টয়লেট। খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। আচ্ছা, ঘর প্রতি ভাড়া হচ্ছে 1200 টাকা করে, স্বামী স্ত্রী এবং সঙ্গে একজন বাচ্চা। এই যে ঘরটি আপনারা দেখছেন এটি হচ্ছে অফিস ঘর। এক পাশটা সাজানো রয়েছে এরকম চেয়ার টেবিল দিয়ে, আর এক পাশে কিছু বিক্রি হচ্ছে, সঙ্গে আপনার এখান থেকে প্রসাদ খাওয়ার কুপনও দিচ্ছে। এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে মা দুর্গার মন্দির। এখন জুতো খুলতে হবে বলে আর ভেতরে ঢুকলাম না। তো আমরা যখন বেরোবো তখন একবার মা দুর্গার মন্দির মানে মূর্তিটাকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। চলুন আমরা যাই। এইদিকে আছে বিষ্ণু মন্দির আর শিব মন্দির। এখানে যীশু খ্রিস্টের স্ট্যাচু। এখানেও স্ট্যাচু বানানো আছে, যতদূর সম্ভব মনে হচ্ছে পঞ্চসখা। এখানে লোকনাথ বাবা আছেন। মন্দির। আচ্ছা, পেছনেই আছে শিব মন্দির। এই যে পেছনের যে মন্দিরটি, আমরা যাব ওতে। বাহ, খুব সুন্দর। এখানে মহাদেব বিরাজমান আছেন। আর এই যে দেখছেন এটি হচ্ছে বিষ্ণু মন্দির।
আপনাদেরকে প্রথমে যে টার্কি পাখিগুলো দেখিয়েছিলাম সেই খাঁচার পাশেই হচ্ছে এই খাঁচাটা আছে। এখানে কিন্তু আরও বেশ ছোট ছোট অনেক পাখি আছে। আচ্ছা, এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু একটা ছোট্ট পার্ক মতো বলতে গেলে, দোলনা স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য। সেই দিকটাতে রয়েছে টয়লেট। খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আচ্ছা, এবার আমরা যে যাচ্ছি মূল মন্দিরের দিকে যাচ্ছি। আমরা হয়তো ভেতরে গিয়ে খুব একটা ফটো তুলতে পারবো না, বা ছবিও তুলতে পারবো না, ভিডিও তুলতে পারবো না। তো ওই জন্য আমি আপনাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই মূল মন্দির। সামনেই আছে শ্রীকৃষ্ণ আর অর্জুনের সেই রথ। আমাদের ঢুকতে হবে এইখানটা দিয়ে। তো চলুন আমরা এগিয়ে যাই। মন্দির এবার আমরা ঢুকবো। मंदिर में गरीबी करने के लिए महिलाओं का सर झुकाना अनिवार्य है। बाहरियों को मना लेके मंदिर में এখানে একটা গাছের তলায় আছেন বুদ্ধদেব। পেছনে আর একটা মন্দির আছে, চলুন যাই। তো চলুন আপনাদেরকে একবার বাইরে থেকে দেখিয়ে দিই। আমরা ঢুকবো এইখান দিয়ে। আরো স্পষ্ট দেখা যাচ্ছে মন্দিরের ধ্বজা। এটি হচ্ছে রাম মন্দির। রাম, লক্ষ্মণ, সীতা, নিচে হনুমানজি। চলুন, এখানে একটি মন্দির আছে, কি মন্দির আছে দেখে নেই।
মায়ের মন্দির, মা কালী, মা দুর্গা এবং শ্রীকৃষ্ণ। সেইখানে সবাই মোমবাতি জ্বালিয়েছেন, কেউ কেউ ধূপ জ্বালিয়েছেন। তা সেখানে যেহেতু ভিডিও করতে দেয় না বা ছবিও তুলতে দেয় না, তাই আপাতত ভিডিও করাটা বন্ধ করলাম। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে যখন আমরা বেরিয়ে যাব তার আগে আপনাদেরকে দুর্গা ঠাকুরের মূর্তিটি দেখিয়ে দেব। যেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে এখানে এই জিনিসগুলো হবে, আপনারা আসতে পারেন। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ভোগ খেতে। আর এই ভোগের জায়গাটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে একটুখানি। এটি হচ্ছে ভোগ বহন কেন্দ্র। আচ্ছা, আমরা ভোগ হিসেবে এগুলো পেয়েছি, এবার দেখে নিন। চাটনি, পাঁপড়, আলুর তরকারি, ভাত, এপাশেও একটা তরকারি আছে, ডাল, পায়েস। এর মধ্যে ডাল ভাত যতবার খুশি চাইবেন পাবেন। এই পাশের দরজা থেকে একবার দেখে নেই চার্চটা।